2026 সালের এই সময়ে এসে যদি আপনি 18 থেকে 20,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 15,000 টাকার উপরে এবং 20,000 টাকার নিচে এই বাজেটের মধ্যে তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার চেষ্টা করেছি। এই তিনটা ফোনের মাধ্যমে আপনি হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, দারুণ ক্যামেরা পাবেন, একই সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং চমৎকার ডিসপ্লে এক্সপিরিয়েন্স। মূলত এই চারটি বিষয় গেমিং, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে, এগুলোর উপর ভিত্তি করেই আমরা 18 থেকে 20,000 টাকার মধ্যেই টপ 3টি বেস্ট স্মার্টফোন সিলেক্ট করেছি। তাই আপনি যদি এই বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক সাহায্য করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি আপনার জন্য পারফেক্ট ফোনটি সিলেক্ট করতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ফোনগুলো সাজেস্ট করেছি সেগুলো 100% অফিসিয়াল ফোন এবং এই ফোনগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার কাছের যে কোনো দোকানে গিয়ে এই বাজেটের মধ্যে ফোনগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটা রয়েছে, অনেস্টলি এই বাজেটে এটাকে একটা রিয়েল পাওয়ার প্যাকেজ বিস্ট বলা যায়। ফোনটা হচ্ছে ইনফিনিক্স নট 50X 5G। চলুন একটু সুন্দর করে বুঝে নিই। প্রথমে যদি পারফরমেন্স নিয়ে বলি, এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট প্রসেসর। মানে আপনি যদি গেমিং লাভার হন, বিজিএমআই, ফ্রি ফায়ার বা সিওডি সবকিছু স্মুথ ভাবে খেলতে পারবেন। ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব কমই ফিল করবে। সিম্পল করে বললে এই বাজেটে এমন পারফরমেন্স পাওয়া সত্যি ইমপ্রেসিভ। এবার আসি ডিসপ্লের দিকে। 6.67 ইঞ্চিস বড় আইপিএস ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। মানে আপনি যখন স্ক্রল করবেন বা গেম খেলবেন সবকিছু বাটার স্মুথ লাগবে, চোখে আরাম লাগবে। এবার ক্যামেরা নিয়ে বলি, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই বাজেটে ক্যামেরা পারফরমেন্স অনেস্টলি বেশ ভালো। ডে লাইটে ক্লিয়ার আর শার্প ছবি পাবেন, আর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ইউজ করার জন্য একদম পারফেক্ট। ব্যাটারি সেশনটাও বেশ স্ট্রং, 5500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে একবার চার্জ দিলে আপনি সারাদিন নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, আর চার্জিং নিয়ে কোনো টেনশন থাকবে না। আর একটা এক্সট্রা প্লাস পয়েন্ট, এটা মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফাইড। মানে একটু রাফ ইউজ করলেও ফোনটা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। মানে হঠাৎ করে ধরেন ফোনটা যদি পানিতে পড়ে যায়, পানির মধ্যে থেকে ফোনটা এটাই বলবে, मैं 15 मिनट तक अपनी सांस रोक सकता हूँ, मौत को छू के टक से वापस आ सकता हूँ। সবকিছু মিলিয়ে যদি এক লাইনে বলি, পারফরমেন্স, ব্যাটারি আর স্মুথ ডিসপ্লে, এই তিনটাই একটা পারফেক্ট কম্বো এই ফোনে পাবেন। যদি আপনি একটা অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, তাহলে এটা অবশ্যই কনসিডার করতে পারেন। আর সামনে যে দুটো ফোন আছে, অনেস্টলি এগুলোর থেকেও আরো বেশি ইন্টারেস্টিং। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর ফোনটা আপনাকে সত্যি সারপ্রাইজ করবে। আর 1 নম্বর ফোনটা দেখার আগে যদি ভিডিওটা ভালো লাগে, এখনই সাবস্ক্রাইব করে নিন আর একটা লাইক মেরে দিন। এবার আসি আমাদের লিস্টের 2 নম্বর ফোনে। এই ফোনটা স্পেশালি যারা ক্যামেরা প্লাস ডিসপ্লে লাভার, তাদের জন্য একদম পারফেক্ট চয়েস। ফোনটা হচ্ছে রেডমি নট 13 5G। হয়তো অনেকে নাম শুনেছেন, কিন্তু এর ভিতরে কি কি রয়েছে সেটা ভালো করে শুনে নিন। প্রথমে যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট। মানে আপনি যখন ভিডিও দেখবেন বা স্ক্রলিং করবেন, মানে কালারস হবে একদম পাঞ্চ, আর মানে পুরো এক্সপিরিয়েন্সটাই হবে একদম সুপার স্মুথ। সিম্পল করে বললে, এই ফোনটা ব্যবহার করলে স্ক্রিন দেখতেই ভালো লাগবে। प्यारी समझ गई। এবার আসি মেন হাইলাইট, ক্যামেরা। 108 মেগাপিক্সেল ম্যাসিভ ক্যামেরা। এই বাজেটে অনেস্টলি এই ক্যামেরাটা একটা বিগ ডিল। ফটো হবে একদম শার্প আর ডিটেল। ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করলে আলাদা একটা প্রিমিয়াম ফিল পাবেন। পারফরমেন্সের দিক থেকেও ফোনটা বেশ সলিড। ডেলি ইউজ, মাল্টিটাস্কিং খুবই স্মুথ। নর্মাল গেমিং ইজিলি হ্যান্ডেল করবে। হেভি গেমিং করলে ডিসেন্ট পারফরমেন্স পাবেন, কিন্তু যারা ক্যামেরা প্লাস ডিসপ্লে প্রায়োরিটি দেন, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। ব্যাটারির কথা বললে 5500 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে সারাদিন নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, চার্জিং নিয়েও বেশি ভাবতে হবে না। ডিজাইনটাও অনেস্টলি অনেক প্রিমিয়াম, স্লিম বডি, ক্লিন লুক, হাতে নিলে একদম ফ্ল্যাগশিপ ভাইব দেয়। এখন আপনি বলুন, ক্যামেরা বেশি ইম্পর্টেন্ট নাকি পারফরমেন্স? কমেন্টে অবশ্যই জানাবেন। একটা ইম্পর্টেন্ট কথা, এই ভিডিওতে যে ফোনগুলো দেখাচ্ছি সবগুলো বাইং লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক, ওখান থেকে কিনলে আপনি একটু কম দামেও পেতে পারেন, আর আমাদেরও একটু সাপোর্ট হয়ে যায়। এবার চলে আসি আমাদের লিস্টে সবচেয়ে পাওয়ারফুল এবং বেস্ট ভ্যালু ফর মানি ফোনে। এই ফোনটা অনেস্টলি এই বাজেটে একটা কমপ্লিট বেস্ট। মানে আপনি যদি সব দিক থেকে ব্যালেন্সড একটা ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনাকে সত্যি ইমপ্রেস করবে। চলুন ধীরে ধীরে সবটা বুঝে নিই। প্রথমে ডিসপ্লে নিয়ে বলি, এখানে পাচ্ছেন 1.5K পোলের ডিসপ্লে প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট আর ব্রাইটনেস প্রায় 4500 নিটস পর্যন্ত। আপনি বাইরে রোদে দাঁড়ালেও ইজি ইউজ করতে পারবেন, আর ভিডিও দেখার সময় এক্সপিরিয়েন্স হবে একদম নেক্সট লেভেল। কালার, স্মুথনেস সবকিছু মিলিয়ে স্ক্রিনটা সত্যি একদম প্রিমিয়াম ফিল দেয়। পারফরমেন্সের কথা বলে, এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 প্রসেসর। মানে আপনি যদি হেভি ইউজার হন, গেমিং, মাল্টিটাস্কিং, ডেলি হেভি ইউজ সবকিছু একদম স্মুথ হয়ে চলবে। বিজিএমআই, সিওডি, ফ্রি ফায়ার সব কমফোর্টেবলি খেলতে পারবেন। এবার আসি ক্যামেরা।
50 মেগাপিক্সেল সোনি সেন্সার উইথ ওয়াইস, মানে ছবি তুললে স্ট্যাবিলিটি ভালো পাবেন, লো লাইটেও ডিসেন্ট রেজাল্ট পাবেন। আর যারা সেলফি লাভার, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আপনাকে ডেফিনেটলি স্যাটিসফাই করবে। এবার আসল সারপ্রাইজ ব্যাটারি, 6720 মিলি এমএএর ম্যাসিভ ব্যাটারি, মানে অনেস্টলি বললে একবার চার্জ দিলে 1.5 দিন থেকে 2 দিন ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। মানে এই বাজারে এত বড় ব্যাটারি পাওয়া সত্যি হিউজ অ্যাডভান্টেজ। বিল্ড কোয়ালিটির কথা বলে মিলিটারি গ্রেড প্রোটেকশন প্লাস গরিলা গ্লাস প্রোটেকশন, মানে আপনি যদি একটু রাফ ইউজ করেন তবুও খুব একটা টেনশন নিতে হবে না। এখন আপনি নিজেই ভাবুন এতগুলো পাওয়ারফুল ফিচার্স একসাথে এই বাজেটে, আর সেই 1 নম্বর ফোনটা হচ্ছে মোটোরোলা G86 Power 5G। এই ফোনটা কি 1 নম্বর ডিজার্ভ করে না? কমেন্টে অবশ্যই জানাবেন। মিলিয়ে যদি এক লাইনে বলি, বেস্ট ডিসপ্লে প্লাস স্ট্রং পারফরমেন্স প্লাস হিউজ ব্যাটারি প্লাস সলিড ক্যামেরা, এই চারটি যদি আপনি একসাথে চান তাহলে এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। শেষে একটা কথা, এই ভিডিওতে যে সব ফোন দেখিয়েছি সবগুলো বাইং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, বারবার করে বলছি ওগুলো অ্যাফিলাইট লিঙ্ক, সেখান থেকে নিলে আপনি কিছুটা কম দামে পেতে পারেন আর আমাদের একটু সাপোর্ট হয়ে যায়। ভিডিওটা দেখে যদি বন্ধুরা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরো বেস্ট ফোন কম্পারিজন আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে ফোনের দামটা হয়তো একটু কম বা বেশি মনে হতে পারে, সব ফোন না, লাস্টের ফোনটা বা মিডলের ফোনটা যেটা বললাম সেই ফোনটার দামটা একটু কম বেশি হতে পারে। তা আপনাদের ওখানে এই ফোনগুলোর দাম কীরকম সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কারা কারা ইন্ডিয়া থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে ইন্ডিয়া লিখে জানাবেন, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।